পেপার ওয়ানে থাকবে চিঠি, প্রতিবেদন, ভাষণ বা কথোপকথন এবং রচনা। এম- চিঠি বা প্রতিবেদন বা ভাষণ বা কথোপকথন এর ভিতরে একটা থাকবে, তবে চিঠি পড়ার বা চিঠি আসার সম্ভাবনা 90%। তো পেপার ওয়ানে প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথমে প্রশ্নপত্র ভালো করে পড়তে হবে। দেন তারপর হচ্ছে যে আমাদের 12টা পয়েন্ট থাকবে, সেগুলোর উত্তর সাজিয়ে নিতে হবে, বা রচনা 3টি থেকে একটি আসবে। রচনার বৈশিষ্ট্য হচ্ছে রচনা হবে যে মতামতধর্মী রচনা হতে পারে, বস্তুনিষ্ঠ রচনা বা ব্যক্তিগত রচনা। রচনায় 4-5 প্যারা দিতে হবে। এটা হচ্ছে পেপার ওয়ান, মানে চিঠি। যদি চিঠি আসে, চিঠির সম্ভাবনা বেশি এবং এটার 12টা পয়েন্ট থাকবে। তারপর হচ্ছে রচনা, রচনা 3 থেকে একটা আসবে। আর এটা হতে পারে, এটা এই ধরনের রচনা হতে পারে যে মতবাদী, পার্সোনাল ও প্র্যাকটিক্যাল। পেপার টু তে থাকবে সন্ধি, বাগধারা, প্রবচন বা জোড়া শব্দ। রূপান্তর। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে 7টি প্রশ্ন অনুচ্ছেদ করে। না, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউ থাকবে 7টি, 7। আর হচ্ছে 6টি প্রশ্ন ও শব্দার্থ। 6টি প্রশ্ন, 5টি শব্দার্থ। 5টা ওয়ার্ড মিনিং। এটা হচ্ছে পেপার টু। আর পেপার ওয়ান, পেপার ওয়ানে আমরা এটা দেখলাম। আর এটা হচ্ছে পেপার টু। তো আমরা এর পরের ক্লাসে আমরা কিভাবে চিঠির ফরম্যাট বা প্রতিবেদন, ভাষণ এবং কথোপকথন, এই ফরম্যাট গুলো আমরা দেখবো। এবং আস্তে আস্তে এই সিলেবাসের পেপার ওয়ান এবং পেপার টু এই বিষয়গুলো আমরা কভার করব। আজকে ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।